মানে এই কথাটা আমরা সবাই বারবার বলছি যে আপনি কাস্টমারকে মাথায় রেখে যদি প্রোডাক্ট তৈরি করেন, কাস্টমারের চয়েস, রুচি, কাস্টমারের ক্যারেক্টার এবং কাস্টমারের বিহেভিয়ার বুঝে যদি আপনি প্রোডাক্ট তৈরি করেন এবং সঠিক মানসম্মত প্রোডাক্টটা তৈরি করেন এবং সঠিক দামে মার্কেটে ছাড়েন, আমার ধারণা ই কমার্সে যে বুম তৈরি হয়েছে, বিশেষ করে মেয়েদের যে পরিমাণ এখানে কাজের সুযোগ তৈরি হয়েছে, ঘরে বসে তাকে বাইরে যেতে হচ্ছে না, সে চাইলে 2-3 ঘন্টা ঘরে বসে দিনের অর্ডারগুলো রেডি করে দিয়ে কিন্তু তিনি অন্য কাজ করতে পারছেন। এই সুযোগটাকে অনেক বেশি কাজে লাগাতে হবে এবং একই সঙ্গে ছেলেদের জন্য এটাকে অনেক বেশি প্রফেশনালি বড় করে করার চিন্তা। তবে আমি একটা সতর্কবার্তা উচ্চারণ করতে চাই যে স্টার্ট আপ খুবই ভালো জিনিস, সবই ঠিক আছে, কিন্তু আপনারা এই ব্যবসাটাতে আগে মনোযোগ দিন, ব্যবসাটাকে বড় করেন। আমরা একসময় বিজনেসটাকে গুডউইল, আসলে ভ্যালুয়েশনটা হচ্ছে গুডউইল। আপনি গুডউইলটা তৈরি করেন, এই 1 মাস 2 মাস 3 মাস ব্যবসা করে বা 6 মাস ব্যবসা করেই ফান্ডের পিছনে দৌড়ানো, অ্যাঞ্জেল ইনভেস্টর খোঁজা, এইগুলাতে আমার মনে হয় অনেক বেশি মনোযোগ না দিয়ে বিজনেসটাতে মনোযোগ দিয়ে নিজের ব্যবসাটাকে বাড়ানোর মনোযোগ দিলে আমার মনে হয় যে আপনারাও লাভবান হবেন এবং বাই দ্যাট অফ দ্য ডে বিজনেস, কারণ অনেক লোকের অনেক টাকা এনে সেই দায়িত্ব পালন করা এবং মানি ম্যানেজমেন্ট এখানে একটা অনেক বড় বিষয়, সেইটাতে ফেল করলে কিন্তু সবই গেল। এবং আপনারা কিন্তু অনেক উদাহরণ এখন মার্কেটে শুনতে পাচ্ছেন যারা নানান কারণে ফেল করছে। সো সেগুলো মাথায় রেখে আমি মনে করি নিজের ব্যবসাটা নিজেই করেন, ভালোভাবে করেন, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, সেটা আপনার ব্যবসা।